মুখ চোখগুলো কি হয়ে আছে দেখো। চাটা দাও। মরিনা মতো লেগে গেল। গুড মর্নিং সবাইকে। আমরা এখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছি, এই মাত্র উঠলাম। আমাদের কটা বাজে? এত সকালে ওঠার অভ্যেস নেই। এত সকালে ওঠার অভ্যেস নেই, আর এত সকাল সকাল শোয়ারও অভ্যেস নেই। তাতে কালকে রাতে শুয়ে পড়েছিলাম। আর বাজে এখন টাইম হচ্ছে 6টা 19। অনেক সকাল সকাল উঠে গেছি। বাড়িতে বোধহয় 8টার সময় ঘুম থেকে উঠি। তো এই যে এই হাই বলে দে একটু। কি রে হাই বলে দে একটু। ওই যে সব যাচ্ছে একটু নিচে, দোকানে পাঠাচ্ছি আমরা। আর এদিকে সর্দি হাই বলে একটু। হাই বাবা, ওরা দেখো কত ভালো হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছে। আর আমরা এখনো এই ব্ল্যাঙ্কেটের নিচে আছি, কম্বলের নিচে আছি, ছাড়ি নিয়ে যায়। শোনাই হাই হাই বলে দাও। হাই বন্ধুরা। তো একটুখানি ফেস ওয়াশ আনতে পারলাম। কালকে এত কিছু মনে করে ভরে ভরে মানে কিছুই ভরিনি। ফেস ওয়াশ আর চোখগুলো কি অবস্থা হয়ে আছে। তো ভাবছি একটু ইয়ে করবো, মুখটা একটু ফ্রেশ হয়ে একটু আবার একটুখানি রেডি হয়ে আবার যাবো ইয়েতে, মন্দির যাবো। আরতি হবে বোধ হয়। একটা আরতি কত 4টে কত আরতি ছিল, ওটা তো ধরার চান্সই নেই। ভাবছি 7-8টায় চেষ্টা করছি ধরার। 7-8 হবে না মনে হচ্ছে। 7-8টাও হবে না মনে হচ্ছে। ওই 8টা আছে, 8টা ওটাই ধরতে হবে। কারণ এখন ওরা রেডি হবে। আর ছোটির মেয়েরা ওরা দুজন আবার শাড়ি পরবে। তো শাড়ি পরতে তো একটু টাইম লাগে। আমি শাড়ি আনিনি, কারণ আমি যেটা কালকে পরে এসেছি ওটাই পরে নেবো। আমার শাড়ি আনিনি, এই জন্যই বেশি ব্যাগটা ভারী করিনি। একা তো মেয়েকে নিয়ে ট্রেনে ওঠা, ওই জন্য ব্যাগ ভারী করলে অসুবিধা। কালকে যা ট্রেনে ভিড় ছিল। চলো সকালবেলা একটু ভাবলাম চলো তোমাদেরকে একটু গুড মর্নিং বলে দিই, আর সকালের আপডেটটাও দিয়ে দিই। সকালের আপডেটটা দেওয়া হয়ে গেল। তারপরে আজকে সারা দিনটা, বাকি দিনটা কি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থেকো আর স্কিপ না করে ভিডিওটা দেখো। চলো এখন রাখছি। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আবার যাচ্ছি মন্দিরে যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো দেখো বন্ধুরা, এই আমরা যে রুমটাতে আছি এখান থেকে একদম মানে মন্দিরটা। তো বন্ধুরা এই দেখো, এটাই হচ্ছে যে হোটেলটাতে আমরা আছি। তো সিঁড়ি দিয়ে উঠে আমরা 3rd ফ্লোরে ছিলাম। তো হোটেলটার সামনাসামনি একদম মন্দিরটা, ইস্কনের মন্দিরটা। তো একদম ভালো, হোটেলটাও খুব সুন্দর, পরিষ্কার ঝকঝকে টকটকে। আর রুমটাও ভীষণই সুন্দর, 2টো বেড আছে। সবই তো তোমাদের দেখালাম আগের ভিডিওতে। তো ওই দেখো মানে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ তো 1 জানুয়ারিতে। মানে আমরা যে এসে কী ভুলটাই না করেছি। প্রথমে তো ভাবলাম যে কীভাবে আমরা বিপদে পড়ে গেছি, না পারবো বাড়ি যেতে, না পারবো এখানে থাকতে। আমাদের রুমের থেকে ইস্কনের মন্দিরটা একদম কাছে। এই দেখো, এই যে একদম কাছে ওইখানে মন্দিরটা। না এই দেখো এখান থেকে ব্যালকনিটা কাছে। এই দেখো এখান থেকে এটা ব্যালকনিটা খুব সুন্দর। এই যে মন্দিরে যাব। আজকে সকালবেলায় এত কুয়াশা, আমরা সকালবেলায় যেতেই পারলাম না। শোনাই হাই বলে দাও, বলে গুড মর্নিং। হরে কৃষ্ণ। আর এই যে মন্দিরটা সব থেকে বিশ্বের মানে বৃহৎ মন্দির বলতে পারো এটা। তো এতটা ভিড় আমরা বুঝতে পারিনি যে এরকম ভিড় হবে 1 জানুয়ারিতে। তো আমরা তখন ভাবলাম যে কীভাবে, মানে ভেতরে প্রচুর ঘুরে রুম খুঁজেছি ইস্কনের ভেতরে, তো পাইনি, সব অলরেডি বুকড। তারপরে আমরা একজন বললো বাইরে পেতে পারেন। তো বাইরে অনেক কটা হোটেল গিয়ে দেখলাম কোনোটাই নেই। তারপরে এইটা দেখলাম ফাঁকা, যেহেতু মনে হয় এটাতে একটা রুম ফাঁকা পেলাম, মানে কেউ বোধহয় চেক আউট করেছে, তারপরে আমরা পেলাম। তো যাই হোক পাওয়া গেছে, এটাই ভগবানের অশেষ কৃপা। 1 জানুয়ারি মানে 31 থেকে মায়াপুরে নাকি প্রচুর ভিড় হয়েছে। তো আমরা তো জানা ছিল না, নাহলে আমরা এই দিনটা সত্যি আসতাম না। তো যাই হোক রুমটা পাওয়া গেল, তো আমরা থাকতে পারলাম, এটাই ভগবানের অশেষ কৃপা। তো ভালোই আনন্দ করেছি, ঘুরেছি। তো না থাকলে আনন্দটা হয় না, মানে এসে ঘুরে চলে গেলে সেরকমভাবে আনন্দ করা যায় না। তো এসে থাকলে
সব আনন্দটাই মানে উপভোগ করা যায়। যেমন সন্ধেবেলা যে আরতিটা ওটাও দেখতে পেলাম। তো এর আগেও আমি এসে একবার মায়াপুরে ছিলাম, 2-3 দিন ছিলাম। আমরা তখন আমার মেজো দিদি এসেছিলো, মেজদির সাথে ছিলাম। তো এবারে ছোটদি এসছে, তো ছোটদির 2 মেয়ে টুইন্স, ওরা যমজ। তো আমরা ওর নাম অনন্যা, ওর নাম অঙ্কিতা। তো আমরা ওদেরকে দুজনকে মানে বরকা ছোটকা বলে ডাকি, ওদের নিকনেম। তো এগুলো আদরের নাম। তো চলো এখন যাচ্ছি আমরা গরু গাড়িতে করে যাচ্ছি গোশালা। তো গোশালা মানে গরু অনেক গরুই ছিল, বেশিরভাগ গরুটাই দেখছি বললো না নেই, সব গরুকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে জানি না। তো যাই হোক, তাও অনেক গরু দেখলাম, তো ভয়ও লাগছিল, গরুগুলো বিশাল বড় বড় শিং। তো মায়াপুরটা আমার সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে, মানে আমি যতবারই আসি যেন মন ভরে না। তো এর আগেও অনেকবার এসেছি। তো যাই হোক, খুব ভালো আনন্দ করেছি। আর হোটেল ভাড়াটা 2000 টাকা নিল, অনেক মানে বলে টোলে কম করলো, আরও বেশি চেয়েছিল। তো যাই হোক বললাম আমাদের 9টার মধ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল, তো আমরা বললাম না, আমরা 9:30 অবধি টাইম দিন। তো যাই হোক ঘুরে টুরে, আর সকালবেলায় ভোরের অত 4টের সময় ওঠাটা অসম্ভব ব্যাপার। আর একটু ঠান্ডাটাও খুব একটা যে বসে পড়েছিল ঠান্ডা তা নয়। তো যাই হোক উঠলাম, উঠে আরতি টারতি দেখে আবার গোশালা ঘুরলাম, ভালোই ঘুরলাম। তারপরে ঘুরে টুরে হোটেলে খেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার মেয়ে আর ওরা সবাই 3জন মিলে ওই মায়াপুরে যে পাওয়া যায় যে লেহেঙ্গাগুলো, ওই ঘাগরাই বলে মনে হয়, তো 3জন 3টে কিনেছে। তো তোমাদেরকে ওই ছবিও ছবিও দিয়ে দেবো, দেখে নেবে। 3জন 3টে কিনেছে, আমার মেয়েকে ছোটদি কিনে দিয়েছে। তো ভালো লাগছে ওই দুজনকে 3জনকে পরে। আমরা বলা বলি করছি তোদেরকে তো পুরো রাধা মনে হচ্ছে। এই যে আমার মেয়ে পরে আছে, দেখো এটা ছোটদি কিনে দিয়েছে ওকে। তো কেনার সাথে সাথে আমি বললাম, ছোটদি বলে পরিয়ে দে, দিয়ে আবার চেঞ্জ করে পরিয়ে দিলাম। তারপরে আমরা হোটেল ছেড়ে দিয়ে না আগে খেলাম, হোটেলে খেয়ে নিয়েছি। আর মায়াপুরে ইস্কনে প্রসাদ খাইনি, কারণ আমরা 12টার মধ্যে বেরিয়ে গেলাম। এই দেখো 3জনকে খুব সুন্দর লাগছে না? আর যেহেতু ওদেরকে দুর্গাপুর যেতে হবে, তো বললো 12টার সময় কুপন কেটে খেলে টেলে বাড়ি যেতে যেতে, দুর্গাপুর যেহেতু অনেকটাই রাস্তা, আমার নয় তাড়াতাড়ি চলে আসবো বাড়ি, আমার কোনো অসুবিধা নেই, আমার বাড়ি মায়াপুর থেকে কাছেই। ওরা আমার বাড়ি গেল না, আমি বললাম চল, বললো না যাবো না, পরে আসবো। তুই দেখো এখন বোটে আছি, বোটে করে এখন যাচ্ছি নবদ্বীপ। তো ওখান থেকে আমি যাব স্টেশনে ট্রেন ধরতে, আর ছোটদিরা বাস আছে, ওদের টিকিট কাটা আছে, ওরা বাড়ি চলে যাবে দুর্গাপুর। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কিন্তু কমেন্ট করো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।